অপদার্থ সরকার চোলাই মদ খেয়ে মূল্যে পয়সা দেয়, বাকি আর গঠনমূলক কোন বিষয়ে ওরা পয়সা খরচা করে সেটা আমার জানা নেই। বাড়ি চাইতে গেছে, আবাস যোজনার মার খেয়েছে, চাকরি চাইতে গেছে মার খেয়েছে, ডিএ চাইতে গেছে মার খেয়েছে, ও আরজি করেনি প্রতিবাদ করতে গিয়েছে মার খেয়েছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ এবং সরকার পেটানোতে যতটা সক্রিয়, বাকিটা নয়। উনি কে বলার? তৃণমূল মুখপত্ররা সরকার চালায় নাকি? না মানুষের ট্যাক্সের পয়সায় মানুষের ভোটে যেটা জনপ্রতিনিধিরা চায়। শুধু জেনজির আক্রমণ দেখতে পেলেন, তার মানে মুখ্যমন্ত্রীর কথাই আপনারা বলছেন, উল্টো দিকের কথা বলছেন না। আচ্ছা, আমরা 29শে নভেম্বর থেকে আজকে 14ই ডিসেম্বর, এই যে এতটা দিন আছে, হাজার হাজার লোকজন, হাজার হাজার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে মিছিলে হেঁটেছেন, সম্বর্ধনা জানিয়েছেন, নিজেদের দুঃখ কষ্টের যন্ত্রণার কথা বলেছেন, অসংখ্য সভা হয়েছে এরকম বড় বড় মঞ্চ করে। কই জেনজিরা তো কোথাও আমাদেরকে বিক্ষোভ দেখালো না। কই আমরা তো জেনজিদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাচ্ছি না এখনো অবধি। বাস, তাহলে আপনি প্রথমে মুখ্যমন্ত্রীর পক্ষে হয়ে যেটা বলছিলেন, এবারে মুখ্যমন্ত্রীকে এটাকে জিজ্ঞেস করুন, কারণ বাংলার মানুষকে উনি মানুষ বলে গণ্য করেন না। হ্যাঁ, কারণ বাঙালির কাছে খেলা, মেসি, সংস্কৃতি একটি আবেগ, আবেগ না ঐতিহ্য, সেটা ওরা বলতে পারবে। অপদার্থ সরকার চোলাই মদ খেয়ে মূল্যে পয়সা দেয়, বাকি আর গঠনমূলক কোন বিষয়ে ওরা পয়সা খরচা করে সেটা আমার জানা নেই। তৃণমূল মুখপত্ররা সরকার চালায় নাকি? না মানুষের ট্যাক্সের পয়সায় মানুষের ভোটে যেটা জনপ্রতিনিধিরা চালায়। এই যে মানুষ বেরিয়েছেন, তারা তো বাংলার এই রাজনীতি বদল করার জন্য বেরিয়েছেন। আর এই হুগলি জেলাতেই আমাদের এত সিটে পঞ্চায়েতে আমরা জিতেছি, এবং খুব নর্মাল ভাবে তো জিতিনি, লড়াই করেই জিতেছি, জয় ছিনিয়ে নিয়েছি। এরপরেও যারা বলে যে বামেরা শূন্য, তারা কেন বলে সেটা তাদেরকে জিজ্ঞেস করো। বাংলা ভাষা পরিবর্তন আনবে? হ্যাঁ, তার জন্যই তো এই যাত্রা। তিনি আজকেও একেবারে একটু আগে কুণাল ঘোষ এটি পোস্ট করেছেন ফেসবুকে। তিনি বলছেন যে সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী ছিলেন, মারাদোনা এসেছিলেন, জনগণের সাথে দেখা করানোর জন্য যেভাবে খোঁচাখুচি করেছিলেন সেটা মনে আছে? কেন যে ওনার নাম নিয়ে আপনারা জিজ্ঞেস করেন, ওকে না আপনারা পাত্তা দেওয়া বন্ধ করে দিন, ওর দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু দিশা একমাত্র লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা সিপিআই ঠিক করছে না, দিশা ঠিক করছে এ পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, যারা ঘাম ঝরাচ্ছে, খেতে খাচ্ছে, আর লুটে খাওয়াদের চোখের উপরে চোখ রেখে প্রত্যেকটা দিন দাঁড়াচ্ছে নিজেদের পায়ে। আর এই বাংলা বাঁচাও যাত্রাতে কি চাইছে? বাংলা বাঁচাও যাত্রা বেসরকারি স্কুলে লুট বন্ধ করে সরকারি স্কুলগুলোর পরিকাঠামো আর তার গেটে যে তালা দিয়ে দিচ্ছে, সেই তালা খুলতে চাইছে এই বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা চাইছে স্বাস্থ্যসাথীর নামে প্রাইভেট নার্সিং হোমে সরকারি টাকা, মানুষের ট্যাক্সের টাকা ঘুরপথে বেসরকারি জায়গাতে পৌঁছানোর পরিবর্তে আমাদের হেলথ সেন্টার থেকে শুরু করে আমাদের হসপিটালগুলোকে আরো বেশি উন্নত পরিকাঠামোতে গড়ে তোলা আর বাঁচিয়ে রাখা, আর সেখানে সুস্থ পরিষেবা দেওয়া। কি চাইছে লাল ঝান্ডা? মানুষ কি চাইছে? মানুষ চাইছে আর জুলুমবাজি নয়, এবারে লড়াই সামনাসামনি হবে। জুলুম করতে হলে জুলুম পেতে হবে, তাছাড়া আনন্দ কোনো রাস্তা নেই। এইটাই চাইছে লাল ঝান্ডার নেতৃত্বে গোটা রাজ্যের মেহনতি মানুষ। কংগ্রেস শ্রী ভট্টাচার্য বলেছেন 1400-র বেশি ভাষা, 29টার বেশি শুধুমাত্র সরকারি ছুটি পাওয়া যায় এই গোটা ভারতবর্ষে। না, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার শর্ত যুক্ত আছে। ভারতের সংবিধানে যদি কেউ ধর্মাচরণ করতে যায় আর তাকে যদি কেউ বাধা দেয়, তাকে শাস্তি দেওয়ার বিধান আছে। আর কেউ যদি ধর্মাচরণ করতে না চায়, তাকে জোর করে কেউ করাতে পারে না। ভারতের দিকে তাকাতেই হবে না,
আমি ব্যান্ডেল গেলে ব্যান্ডেল চার্চে লাইট লেগে গেছে। ব্যান্ডেল চার্চের বাইরে সবুজ সবুজ সুন্দর ঝাউ গাছে, তার উপরে রূপলি রঙের ফিতেগুলো ঝুলছে, পাশে মিষ্টি কেকের গন্ধ। গতকাল জান্ডিপাড়াতে বিরাট সমাবেশ হয়েছে। ফুরফুরা শরীফ, ঈদের দিন হোক, মোহরমের দিন হোক, বকরিদের দিন হোক, শুধুমাত্র ফুরফুরা শরীফে নয়, গোটা হুগলিতে। আর শ্রাবণের মাস এলেই গোটা পশ্চিমবঙ্গ থেকে যারা ধর্মাচরণ করেন তারা কাঁধে বাঁক নিয়ে এসে তারকেশ্বরে চলে আসে। এই হুগলির মাটি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাটি, এই হুগলির মাটি সংবিধানের ঐতিহ্যকে ধরে রাখার মাটি। সেই হুগলিতে দাঁড়িয়ে এখানে কৃষক শ্রমিকরা একসঙ্গে লড়াই করছে, একসঙ্গে। বহু পুরনো দিনের গল্প। কলকাতায় গ্রামের ছেলে কাজ করে, পরিবার থাকে গায়ে, সারাক্ষণ ঘরের একজন কাজ করার জন্য সহযোগী আছেন, তিনি গেছেন শহরে বাবুর সাথে দেখা করতে।